আসসালামু আলাইকুম, স্বাগতম অদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত 12:40, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাহুল তখনও ল্যাপটপ স্ক্রিনের সামনে। তার চোখে মুখে উত্তেজনা। আজ রাতে সে একটা হারানো গেম ট্রাই করবে। গেমটার নাম দ্য ফরবিডেন লেভেল। একটা হ্যাকড ডার্ক ওয়েব ফোরাম থেকে ফাইলটা পেয়েছে। সাথে ছিল একটা অদ্ভুত মেসেজ, ডু নট প্লে দিস অ্যালোন অ্যাট নাইট। রাহুল ঠাট্টা করে বলে, সব গেমের শুরু ডায়ালগ এক, দেখায় কতটা ভয়ঙ্কর। সে ফাইলটা রান করে। তখনই তার রুমের আলো 1 সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠল। ইউপিএস গন্ডগোল করছে ভাবল রাহুল। কিন্তু তখনই স্ক্রিনে লেখা এলো, ওয়েলকাম রাহুল, লেটস বিগিন। সে অবাক, ওর নাম ওরা জানে কিভাবে? গেমের শুরুতেই রাহুল একটা বন্ধ ঘরে পড়ে। ঘরের দেয়ালে লেখা, আনলক ইয়োর সেলফ বিফোর আই ডু। ঘরের মধ্যে একটা টেবিল, একটা আয়না আর একটা পুরনো টিভি। রাহুল যেই না আয়নায় তাকালো, দেখে আয়নায় সে একা না, পেছনে একটা ছায়া দাঁড়িয়ে। সে তাড়াতাড়ি পিছনে ঘুরে, কেউ নেই। পরে মনিটরে ভেসে ওঠে, উই আর ইনসাইড ইয়োর মিরর নাও। এরপর গেমের ক্যামেরা অ্যাঙ্গেল হঠাৎ এমন হয় যেন সেটা তার নিজের রুমের লাইভ ফুটেজ। হুবহু সেই ডেস্ক, সেই বিছানা, এমনকি ঘড়িতে সময়ও মেলছে। তারপর টিভিটা হঠাৎ করে গেমের মধ্যে অন হয় এবং সেখানে দেখা যায় তার নিজের মা ঘুমাচ্ছে, কিন্তু পাশে একটা ছায়া বসে আছে। রাহুল ভয় পেয়ে উঠে দাঁড়ায়, ছুটে যায় মায়ের ঘরে। কেউ নেই। ফিরে এসে দেখে গেম চালু ছিল না, কিন্তু টিভির স্ক্রিনে লেখা, লেভেল 1 কমপ্লিট, ইউ আর বিং ওয়াচড। গেমে এবার একটা করিডর দেখা যায়, দেয়াল রক্তে ভেজা, প্রতিটি দরজার পাশে একটা নাম। রাহুল দরজাগুলোর দিকে এগোয়, এক একটার পাশে তার পরিচিতদের নাম। তানিয়া, তার এক্স, রবিন, তার স্কুল বন্ধু, এমনকি তার বাবা মায়ের নামও। সে তানিয়া লেখা দরজা খুলে দেখে এক কুকুরের মতো বসে আছে একটা মেয়ের ছায়া, চোখ দুটো রক্তবর্ণ। সে বলল, তুই আমাকে ছেড়েছিলি, এখন আমি তোকে ছাড়ব না। মনিটর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর, বাস্তবের মতোই। রাহুল খেলা বন্ধ করতে চায়, মাউস ফ্রিজ, কিবোর্ড বন্ধ। তখনই স্ক্রিনে লেখা, ইউ আর নো লঙ্গার ইন কন্ট্রোল। ঘরের বাতাস ভারী হয়ে যায়, জানালায় টোকা 3 বার। রাহুল জানে সে এই গেম থেকে বের হতে পারবেই না। রাহুলের স্ক্রিনে এবার আসে ফাইনাল লেভেল, একটা রুম যেখানে ঘড়ি টিক টিক করছে, দেয়ালে লেখা 3 মিনিট বাকি। ঘড়ি যত এগোয় তত বাড়ে অন্ধকার। টেবিলের নিচ থেকে 2টো হাত বের হয়, যেন বাস্তবে স্ক্রিনের বাইরে আসছে। ঘরের দরজার হ্যান্ডেল ঘুরে নিজে নিজেই, আর তখনই তার ল্যাপটপ স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। তারপর মনিটরে আবার আলো আসে, কিন্তু এবার রাহুল নিজের চেহারা দেখতে পায় না, বরং সেখানে বসে আছে এক অচেনা মুখ। গলা খাঁকড়িয়ে ভেসে আসে সেই ভয়ানক কণ্ঠস্বর, তুই তো আমায় ইনস্টল করেছিস, এখন আমি তোকে আনইনস্টল করব। আস্তে আস্তে টেবিলের নিচ থেকে একটা কুৎসিত মুখ উঠে আসে ল্যাপটপের স্ক্রিনের ঠিক সামনে। সে চিৎকার করতে গিয়ে দেখে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। পরদিন সকালে রাহুলের মা ঘরে ঢুকে দেখে রাহুল ল্যাপটপের সামনে বসা, কিন্তু একদম নিশ্চুপ, পাথরের মতো। চোখের পাতা পড়ে না, ডাকাডাকি করেও সাড়া পায় না। ডাক্তাররা বলে সাইকোজেনিক ক্যাটাটোনিয়া। শরীর ঠিক আছে, কিন্তু মস্তিষ্ক বন্ধ। কিন্তু ল্যাপটপ এখনও চালু, স্ক্রিনে লেখা, 0 ওয়েটিং ফর দ্য নিউ প্লেয়ার। আজও যদি তুমি কোথাও ফরবিডেন লেভেল নামে কোনো গেম দেখো, ডাউনলোড করো না, কারণ যদি গেমটা তোকে খেলে ফেলে, তুই আর গেমটা থেকে বের হতে পারবি না। তুই শুধু খেলবি না, খেলবি নিজেই। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।